অঞ্চলে পারিবারিক কলহ, বউ শাশুড়ির দ্বন্দ্ব নতুন নয়। এর জেরে অপ্রীতিকর কিংবা সহিংস ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তবে এবারে পারিবারিক কলহের জেরে নিকৃষ্ট এক ঘটনা ঘটল নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানুষওড়া গ্রামে। গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানালেন, ঢাকায় উপার্জনের টাকায় অনেক কষ্টে একটি পানির মোটর বসিয়েছিলেন তিনি, কিন্তু সেই মোটরের পাইপের ভেতরে শৌচাগারের বর্জ্য ফেলা হয়েছে, যে কারণে এখন বিশুদ্ধ পানির সংকটে রয়েছে তার পরিবার। আমি বাড়িতে থাকি, দুই ছেলে লয়ে। পরে তারা আমার স্বামী আমার নানি শাশুড়ি ঢাকা গেছিল। ঢাকা যাওয়ার পরে আমি ঘরে শুইছি। শোয়ার পরে তারা 2 দিন বিরক্ত করছে, নাজিজুল, সিদ্দিক আর কুপন, 3 জনে বিরক্ত করছে। করার পরে আমি আমার মামি শাশুড়ির বাড়িতে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালে আসছি। আসার পরে আমি রান্না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বহাইছি। রান্না বহানির পরে আমার মেজো ছেলে মাদ্রাসা থেকে আসছে। আসার পরে আমার মেজো ছেলে পানি চাইতেছে। আমি মোটর ছাড়তাম গেছি। যাওয়ার পরে আমি যাই দেখি যে বালতি দিয়ে তারা বাথরুম থেকে তুলে তারা আমার মোটরের ভিতরে দিচ্ছে। আমি এখন পানি আনতে আমার অনেক কষ্ট হয়। আমি যে বাড়িতে পানি আনতে যাই, এই জায়গায় যাইলে আমার নাইলেও 10 মিনিট সময় লাগে। আলম সবাই মিলে আমার মোটর বাথরুম থেকে আইনা মোটরে বিছিয়ে দিছি, বাথরুম থেকে আইনা গুদিছি। রহিম আরো জানান, তার ভাইয়েরা শত্রুতার জেরে এমনটা করেছেন, আর তার নিজের মাও এর সাথে জড়িত। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বহুবার। আমি বাড়িতে থাকি নাই, আমার বউয়ের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে এমন একটা দুর্ব্যবহার করতেছি। হ্যাঁ, দেখেন, আমি অনেক কষ্ট করে দেশে বিদেশে খাইটে আমার সন্তানের জন্য, আমার পরিবারটা ভালোর জন্য, আমি সুখের জন্য আমি অনেক কষ্ট করে আমি একটা কল নাইটার বলে সাপ মোটর, কলে পানি উঠে না, আমার পাশে কল আছে, কলে পানি উঠে না, একটা সাপ মোটর আমি বাকি রেখে, হ্যাঁ, টাকা ধার করে অনেকভাবে আমি অনেক কষ্ট করে সাপ মোটর দেওয়া হয়েছিল। কিন্তু এরা আমাকে এই জায়গাটার মধ্যে সুস্থভাবে থাকতে দিতেছে না, যার কারণে লাস্ট ফিনিশিং আমার এই সাপ মোটরটার ভিতরে বাথরুম থেকে ময়লা এনে এমন পরিমাণে তারা ময়লা দিয়ে আমার এই যে সাপ মোটরের ভিতরে ব্যবহার করছি, এই পানিটা কখনো কোনোভাবে ব্যবহার করার মতো সম্ভব না। রহিমের স্ত্রী জানালেন, বিয়ের পর থেকেই শাশুড়ির কাছে অপছন্দের পাত্রী ছিলেন তিনি। তবে তারপরও নানা কলহের মাঝে কেটে গেছে বহু বছর। এক পর্যায়ে স্বামী সন্তান নিয়ে সংসার আলাদা করেছেন তিনি, তবে তারপরও সমাধান হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার স্বামী তাকে ঢাকা কাজ করে, সে তাহে অন্য বাড়ি, তার স্বামী যৌতুক বাড়ি তাহে না, তার কলে পাহানা বালতি দিয়ে পাহানা ভরিয়া কল ভরিয়া তুইছে। পরের দিন সকালে আইসে সে রান্না বাড়া করবে, তার কলে টিপ দিলে পাহানা সমানে চাকা বাইর হয়েছে। এই জন্যই আমার মনে হয় ওরা এই বাথরুম থেকে পায়খানা আইনা মোটরের ভিতরে, মানে পাইপের ভিতরে এবং বাহিরে চতুর্দিকেই এবং ভিতরেও পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে। ওই পানি এখন আর খাওয়ার যোগ্য না। জানা গেছে, মায়ের অপছন্দে বিয়ে করেছিলেন আব্দুর রহিম। ছেলের বউকে পছন্দ নয়, এ থেকেই কলহের শুরু। এই ঘটনার বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ হীরা মিয়া বলেন, ঘটনাটা জানার পর তিনি নিজে গিয়ে দেখেছেন, সমস্যা সমাধানেরও চেষ্টা করেছেন তিনি। আমি মানুষপুরা গ্রামে গেছিলাম, কলের ফাং জানিয়া গেদি এই কলের ভিতরে পায়খানা আছি। তখন আমি এটা জানিয়া সকলকে বললাম, তারা কইছে এটা তো আজব ঘটনা, এটা এখন কি করা যায়। তখন এই জন্য আমি সামাজিক থেকে খবর দিয়ে আনছি, এটা তারা জানার জন্য, তারা জানছে এবং আপনারা এটা সহায়তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এদিকে উক্ত ঘটনায় অভিযুক্ত আব্দুর রহিমের মা জানালেন, কিছুই জানেন না তিনি, সবই মিথ্যা, এমন কোনো কাজ করেননি তিনি। এসবের কাজ আমি কোনো সারা পাইনি, আমি দেখিও নাই, শুনিও নাই। এই ধরনের কাজ সব মিথ্যাবাদী চলতেছে। ময়লা ঢুকাইছে, কে যে ঢুকাইছে আমি দেখি নাই, শুনিও নাই। এই পরিবারের পারিবারিক কলহ যেন আরো বড় আকার ধারণ না করে, সেই প্রত্যাশাই জানালেন স্থানীয়রা।